দেন আমরা নেক্সট ইস্যুতে যেতে পারি, সেটা হচ্ছে আইকিউ এড করা। আমি এটা লিখে রাখছিলাম আইকিউ এড করা। এটা থেকে বের হয়ে যখন ফেসবুকে ঢুকলাম, তখন গিয়ে দেখি, না ফেসবুকে না, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকছিলাম পেইড ব্যাচ স্টুডেন্টদের, গিয়ে দেখি যে সেখানে নিউজ দিছে এবছর মানবিক গুণাবলী এড করবে। তো অলরেডি অনেকে কোর্স বেচা শুরু করে দিয়েছিল, আইকিউ কোর্স। এখন আবার হয়তো মানবিক গুণাবলী কোর্স বের করবে। যাই হোক, তো মানবিক গুণাবলী ভাইয়া, এখন, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমার কথা শেষ করতে দাও। মানবিক গুণাবলী বা মানসিক, কি বলা যায়, মূল্যবোধ, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। তো অলরেডি হয়তো তোমরা ইতিমধ্যে জানো যে ফিজিক্সের যে 20 মার্ক ছিল, সেই 20 মার্ক আর 20 মার্ক থাকছে না, সেটা এখন 15 মার্ক আসছে। রিসেন্টলি আমি লাইভে ঢোকার আগ মুহূর্তে আরেকটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে ফিজিক্সের 20 তো 20 কমছেই 5, আর কেমিস্ট্রি হচ্ছে 25 থেকে কমে 20 করে, তারপর হচ্ছে মানে জিকে তে 10-20 করার চিন্তা ভাবনা। এটা হবে না, এটা হবে না। এটা হচ্ছে যেহেতু যিনি স্বাস্থ্যের ডিজি, ওনার নিজের মুখে বলছে 20 থেকে 15 করবে, এটার উপর আর কিছু কথাবার্তা নাই। সুতরাং জিকে 15, ফিজিক্স আর 15 থাকতেছে, এটাই। আচ্ছা, এরপরের কথা হলো কি বলবো, 15 নাম্বার এখানে থাকতেছে। এখন কথা হলো, তোমার ইতিমধ্যে জিকের মধ্যে কি কি পার্ট আছে। জিকের মধ্যে অলরেডি তোমার বাংলাদেশ পার্ট আছে, জিকের মধ্যে অলরেডি তোমার ইন্টারন্যাশনাল পার্ট আছে, অলরেডি তোমার রিসেন্ট পার্ট আছে, আবার নতুন করে এড করতেছে মানবিক গুণাবলী। এখন কথা হচ্ছে, এটা যখন সার্কুলার দিবে তখনই কিন্তু অফিসিয়াল হবে। এবং এখানে একটা ঝামেলা আছে, সেটা হলো এখনই অনেকের কোর্স টোর্স বের করে দেবে মানবিক গুণাবলীর, এইসব পুরাটাই তোমার হচ্ছে মানে যে প্রিপারেশন বা যে সাইকেলে তুমি আগাচ্ছিলা, এটাকে নষ্ট করে দেওয়ার একটা প্রসেস। মানবিক গুণাবলী এখন কোনো পড়ার কোনো মানে নাই। এটা পড়বা যদি সার্কুলারে আসে, প্রথম কথা হচ্ছে এটা, এরকম বাংলাদেশে বহুত নিউজ আসছে, প্রথমে বলে যে এটা হবে, পরে হয় নাই। তো যাই হোক, ধরে নিলাম যে এবছর হবে, কারণ যেহেতু স্বাস্থ্যের ডিজি বলছে। তো মানবিক গুণাবলী, এখন কথা হলো যখন এটা তিনি বলছেন, হইতেই পারে ওনার আনইনটেনশনালি মানবিক গুণাবলীর জায়গায় মানবিক দক্ষতা হয়ে গেল, মানে মানবিক দক্ষতা না বলে মানবিক গুণাবলী ভুলে বলে ফেলছে, এমনটা তো হইতেও পারে। যদি এরকমটা হয়ে যায় বাই চান্স, তাহলে মানবিক গুণাবলী বলতে যা বোঝায়, দক্ষতা বলতে কিন্তু সেম জিনিস বোঝায় না। তো দুইটা প্রিপারেশন বা দুইটার যে চিন্তা ভাবনা, দুইটাই কিন্তু ভিন্ন। ঠিক আছে? তাহলে আইকিউ বললো আর মানবিক গুণাবলী বলো, এইসব প্রিপারেশন এখন না। এখন না তো কখন? সময় আরো বাকি আছে ভাই। সার্কুলার দিবে আর মাত্র 10-12 দিন পরে। তখন তুমি দেখতে পারবা যে কি দিছে, মানবিক গুণাবলী দিছে না দক্ষতা দিছে। যেটাই দিক, সেটাই মানে এত কঠিন জিনিস না যে তুমি এটা পারবা না। এখন ধরো আমি এখানে দুইটা অপশন রাখলাম, একটা মানবিক গুণাবলী আর একটা হচ্ছে আইকিউ। এর মধ্যে রিসেন্ট পার্টের জন্য যা যা লাগে সেটা তো প্রত্যেক কোচিং সেন্টার দিতেছে। আমি আমার ফ্রি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটার মধ্যেও দিতেছি। এখান থেকে তোমাকে জেনে কি দিচ্ছে, এর যিনি তোমাকে এখানে ফ্রি টেলিগ্রাম চ্যানেল দিতেছে, সেখানে রিসেন্ট ইনফোর একটা অন্তত লাস্ট জানুয়ারি থেকে মানে 25 সালে কি কি ঘটছে সেপ্টেম্বরের আগ পর্যন্ত, এটার অলরেডি একটা এক্সট্রা রিসেন্ট ইনফো শিট দিছি। তো ওইটা তুমি ফ্রিতেই দিছি, তো এটা তুমি এখান থেকে কালেক্ট করবা রিসেন্ট জিকের জন্য। এরপরে যা আরো আসতে থাকবে সেগুলো দিব না। বিভিন্ন যুদ্ধ টুদ্ধ হয়েছে রিসেন্টলি, নেপালের সরকার প্রথম আন্দোলন হয়েছে, সিরিয়ার আন্দোলন হয়েছে, এরকম বিভিন্ন কিছু ইস্যু করছে রিসেন্টলি। তো এগুলো আরো সময় যাবে যত তাড়াতাড়ি, এটা তো আর এখন পড়ার জিনিস না। এটা পড়বা হচ্ছে ভর্তি পরীক্ষার 15-20 দিন আগে বা 15 দিন আগে, তখন গিয়ে তোমার রিসেন্ট জিকে কভার হবে। এখন এসে পড়ে লাভ আছে, সময় নষ্ট। তোমার মেইন প্রিপারেশন থাকবে এখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল, এগুলো তো উপরে, এগুলো তো জেনারেল গাইডলাইনের মধ্যে আছে, পরে বলতেছি। এরপরে যাও মানবিক গুণাবলী আর আইকিউ। যদি তোমার, আমি গাইডলাইন সেশন এরকম ভাবে আরো নিব, তো যখন সার্কুলার দিবে তখন আরেকবার নিব না। যদি আইকিউ এড করে, তোমার প্রিপারেশন কেমনে হবে, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের মধ্যে যে আইকিউ কোয়েশ্চেন আছে, তুমি জাস্ট কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন গুলা জাস্ট দেখে যাবে, নাথিং মোর দেন দ্যাট। আইকিউ এমন না যেটা কোনো বই পড়লে পারা যায়, ঠিক আছে? কোনো ক্লাস করলে আইকিউ তৈরি হয় না, বুঝছো? আইকিউ জিনিসটা হচ্ছে তোমার এতদিন যে চিন্তা ভাবনা, চিন্তন শক্তি বা চিন্তা শক্তির যে দক্ষতা অর্জিত হয়েছে, সেই দক্ষতার উপর বেস করে। এখানে তোমার এমন না যে অমুক ভাইয়ের ক্লাস করলে আইকিউ তে 5-এ 5 পাওয়া যাবে,
বা 3 মার্ক বা 2 মার্ক যাই আসুক না কেন ওটাতে মার্ক পাওয়া যাবে, এগুলা কোনোদিনই হয় না। তোমার এটা ফুললি নিজের চিন্তা ভাবনা, and এটা পড়াশোনা পড়াশোনা করে হয় না। তোমার যে বন্ধুটা দেখবা যে 100-তে 40ও তুলতে পারে না, সেই বন্ধু মানে যে, যার জিপিএ হচ্ছে 4, কোনোভাবে সে এই জিপিএ নিয়ে এডমিশনটা দিতে আসছে, সে দেখবা যে ফিজিক্স পারে না, কেমিস্ট্রি পারে না, বায়োলজি পারে না, ইংলিশ পারে না, কিন্তু এই জিকে আইকিউটা অনেক ভালো পারে, কারণ সে ওইভাবে তার ব্রেনকে সিনক্রোনাইজ করে নিছে। আচ্ছা, গেল আইকিউর কথাবার্তা। আর মানবিক গুণাবলী, এটা আজকে তো আগে যখন আমি ভিডিওটা তোমাদের লিঙ্ক দিলাম তার আগেই দেখলাম আর কি। তো মানবিক গুণাবলী সম্পর্কে তোমার কি ধরনের প্রশ্ন হইতে পারে? এই লেভেলের যেসব প্রশ্ন আসবে, মানে মানবিক গুণাবলী যেসব প্রশ্ন আসবে, তাদের প্রিপারেশন খারাপ, তারা দোয়া করতে থাকবা যে মানবিক মানে জিকে প্রিপারেশন যাদের খারাপ, দোয়া করতে থাকবা যাতে মানবিক গুণাবলীর প্রশ্ন বেশি আসে। কারণ এইসব প্রশ্ন তোমার জন্য যা টপার, যে তার জন্য তা, যে মিডল ক্লাস তার জন্য তা, মানে সবার জন্য সেম লেভেলের। এন্ড এই কোয়েশ্চেন যত কনফিউজিং হোক আর যত সহজ প্রশ্নই হোক, এটা হচ্ছে সবার জন্যই সেম, মানে কারণ হচ্ছে সবার জন্যই সেটা আননোন। আননোন বাট কমন সেন্স দিয়ে পারা যায়, যার কমন সেন্স যত বেশি সে এগুলো সলভ করতে পারবে। লাইক ধরো তোমার কাছে কোনো একজন রুগী আসছে, সে হয়তো কি বলবো, তোমাকে ধরো বলে দিল যে সেই রোগীর অত বেশি আর্থিক সক্ষমতা নাই। এখন তুমি আবার ওষুধ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ যে রোগীকে ওই ওষুধ কোম্পানির ওষুধ দিতে হবে। এখন তোমার কাছে প্রশ্ন যে তুমি কি করবা, রোগীর জন্য যে একটা ওষুধ দরকার সেই একটা ওষুধই দিবা, তারপর হচ্ছে ওষুধ কোম্পানি যেটা সাজেস্ট করছে শুধুমাত্র ওই ওষুধটা দিবা, তারপরে হচ্ছে যেটা তার দরকার যেটা দরকার না ওষুধ কোম্পানি সাজেস্ট করছে দুইটাই দিবা, আর হচ্ছে তারে কোনো ওষুধই দিবা না। বলবা যে আপনি তো অসুস্থ মানুষ, আপনার তো গরিব, আপনার তো কোনো চিকিৎসা আপনি করতে পারবেন না, তো আপনার চিকিৎসা বাদ। তাইলে তুমি এখন কি করবা? কারণ তোমার আনসার হবে ক নাম্বার, যা তার জন্য যেটা দরকার সেটাই দিব। মানে এই টাইপের যে নর্মাল হিউমার টাইপের যে কোয়েশ্চেন, এগুলোই হচ্ছে মানবিক গুণাবলী। এক্সাক্ট মানবিক গুণাবলী বলতে ওনারা কি বোঝাচ্ছে, এটা কিন্তু এই বছরের এডমিশন টেস্ট হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই বলা সম্ভব না। কোনোভাবেই বলা সম্ভব না, কারণ ওনারা কি বোঝাচ্ছে সেটা তো আর আমি বলতে পারবো না। মানবিক গুণাবলী বলতে এটা বোঝায়, আহ, হয়তো এই বছর এই টাইপের কোয়েশ্চেনই আসবে, যদি সার্কুলারে ইনক্লুড করে, হয়তো সার্কুলারে ইনক্লুড করে ফেলারই কথা। ওকে, এটা ঠিক আছে গেল। তাহলে আমাদের এই মানবিক গুণাবলী নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ভাইয়া লাস্ট মুহূর্তে কি কোনো সার্কুলার দেবে না যে কোন টাইপের মধ্যে মানে আইকিউ কোশ্চেন অ্যাড করবে কি টাইপের? না, এগুলো কোনো সম্বন্ধে না। মানবিক গুণাবলীর কথাবার্তা গেল, তারপরে কোয়েশ্চেন প্যাটার্ন ডেপথ, এটা নিয়ে অনেক বিস্তর কথাবার্তা আছে। তারপর তার আগে তোমাদের কমেন্ট বক্সে কিছু আনসার দিয়ে দিই, আর হচ্ছে রেজাল্ট, একটা অংশ রেজাল্ট পাবলিশ করি। হ্যাঁ, বলো। ইন্টারন্যাশনাল থেকে কেমন কোশ্চেন আসতে পারে, মানে কয়টা কোশ্চেন আসতে পারে এবার? কিসের মানবিক গুণাবলী? না না, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 4টা, মিনিমাম লিমিট হচ্ছে একটা। কিন্তু ভাইয়া আজকে যে বক্তব্য দিল ওখানে তো বললো যে বাংলাদেশ অংশ আর হচ্ছে স্বাস্থ্য যে পার্টটা ওইখান থেকে আন্তর্জাতিকের কথা তো কিছু বললো না। এখন বাদ যে দিবে সেটা তো বলে নাই, হয়তো ওনার কথাবার্তা মানে সব পয়েন্ট কি আর আমি ইনক্লুড করতে পারি? বইয়ে যদি 10টা পয়েন্ট থাকে, তুমি 10টা পয়েন্ট তো মুখস্থ করে বলতে পারো না, কিছু না কিছু বাদ তো পড়েই। ওই রকম ভাবে হয়তো বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিলেশন এত কিছু কি বুড়া মানুষের মনে থাকে নাকি? যাই হোক, কোনোভাবে তাহলে ইন্টারন্যাশনাল হয়তো স্কিপ করতে পারে, ইন্টারন্যাশনাল সার্কুলারে দেখতে পারবা। ভাই ইন্টারন্যাশনাল জিকে কি জাস্ট থিওরি পড়বো নাকি জাস্ট কোশ্চেন পড়বো? মানে থিওরি পড়ে তো সম্ভব না আয়ত্ত করা এটা। এখন কিভাবে প্রিপারেশন নিবো একটু? কোয়েশ্চেন ব্যাংক আর রিসেন্ট অংশ। মানে থিওরি শুধু কোশ্চেন গুলো পড়বো প্রিভিয়াস ইয়ার? হুম হুম হুম। থ্যাংক ইউ। ভাইয়া, জুমের, হ্যাঁ বলো। ইন্টারন্যাশনাল কি মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে শুধু ম্যাট ডেট আর বিসিএস পর্যন্ত করলে হবে না? মানে চাকরির পরীক্ষাগুলো স্কিপ করতে চাচ্ছিলাম। কিসের? মাস্টার কোশ্চেন ব্যাংকে তো চাকরির পরীক্ষা টরীক্ষা সহ আছে, তো শুধু ম্যাট ডেট আর বিসিএস পর্যন্ত করলে হয় না? একটা হবে না, এত সহজ নাকি মেডিকেল প্রিপারেশন?
খালি ম্যাথ ডেট পড়লে হয়ে যায়। লাস্ট 24-25 অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন দেখো কয়টা কমন পড়ছে, একটাও পড়ে নাই। মেডিকেলে কোয়েশ্চেন খুবই কম রিপিট করে, অন্তত জিকে ইংলিশের ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল। আসসালামু আলাইকুম ভাইয়া। তারপরে হ্যাঁ বলো। ভাইয়া আমি সেকেন্ড টাইমার, তো একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম। বলো। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির আমার 60% সিলেবাস হয়েছে, বাট 40% আনটাচ, মানে ওগুলো পারি না। তো বাকিগুলো যেগুলো 40% আনটাচ আছে ওগুলো কি এখন কমপ্লিট করে দেন রিভিশন স্টার্ট করবো, না রিভিশন করতে করতে ওগুলো কমপ্লিট করে নিব? তুমি আগে কুইক রিকেপ এর ভিডিও দেখবা, তোমার কাছে আর কোনো অপশনই নাই। কুইক রিক্যাপ বলতে? কুইক রিকেপ হচ্ছে আমার কোর্স, এখানে নিয়ে আসলাম। এই যে কুইক রিকেপের ভিডিও, ডেমো ভিডিও গুলো ইউটিউবে দেওয়া আছে, তো এগুলো দেখতেই পারবা। ফিজিক্সে হচ্ছে 21টা অধ্যায় আছে, তো 21টা অধ্যায়ের উপর 21টা ক্লাস থাকবে। কেমিস্ট্রির মধ্যে 12টা, মানে 9টা অধ্যায় 9টা, আর অর্গানিক কেমিস্ট্রিতে 3টা, সব মিলে 12টা। আর বায়োলজিতে 26টা, মানে 12টা বোটানির জন্য 12টা, জুলজির 11টার জন্য 11টা। অধ্যায় 2 যেহেতু 3টা পার্ট, এটা 3টা ভিডিও দিব, তো সব মিলে 26টা। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে অধ্যায় থেকে কি কি লাগবে, মূল বইয়ের ইনফো, এক্সট্রা ইনফো সবকিছু কভার করছি। ডেমো ভিডিও ইউটিউবে দেওয়া আছে, ওখান থেকে এটা দেখবা, তোমার কাছে আর কোনো অপশনই নাই। এই কোর্সে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট ফ্রি থাকবে। সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ। ভাইয়া হচ্ছে যে স্বাস্থ্য ডিজি তো বললো যে আমাদের যে জিকেটা করবে সেই জিকেটা হচ্ছে হেলথ রিলেটেড আর হচ্ছে বাংলাদেশ রিলেটেড। তো তাহলে তো হুম। অনেকটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে আমরা এই ক্ষেত্রে নিজেদের কিভাবে অ্যাডাপ্টেশন করবো, যে কোনগুলো বেশি করে পড়বো, কোন টপিক গুলো? এটা আমি তো দিছিলাম নাকি দেই নাই, মানে আমার পেজ বেঁচে দিছিলাম, ফ্রি ফ্রি গ্রুপে দিই নাই মনে হয়। আমি কিছু রেটিং করে রাখছিলাম যে এই টপিক গুলোর ইম্পর্টেন্স 5 স্টার, এগুলা 4 স্টার, এগুলা 3 স্টার, ওইগুলা দেখতে হবে। তো ওইটা দিয়ে দিব না ভাইয়া এটা যে লাইভের শেষে আমরা যে মনে করে। জিকে যে পেইড ব্যাচে আপনি যে যে এই সূচিপত্রে 5 স্টার 3 স্টার দিছেন ওগুলার কথা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, আচ্ছা, তোমাদের অনেক কোয়েশ্চেন আছে, ঠিক আছে, কোয়েশ্চেন নিবো, সবগুলাই নিবো, এখানে কোনো অসুবিধা নাই। আরো কিছু কথাবার্তা বলে নেই, তার আগে হচ্ছে রেজাল্ট একটু দিয়ে দিই।